হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি শাহিনবাগ রিসোর্টে সুইমিং করতে। আমি আর হৃদয় দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকা। এখান থেকে আমরা অটোয় চড়বো। অটোয় চড়ে যাব নসের মার্কেট। নসের মার্কেট থেকে যাব ডিরেক্ট আপনার 4 সড়ক, জামালপুর 4 সড়ক। সেখান থেকে আরেকটা অটোয় করে যাব আমরা ডাইরেক্ট শাহিনবাগ রিসোর্টে। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমরা কি কি করি, কতটুকু মজা করি। তো দেখতে দেখতে চলে আসলাম বসুন্ধরা। এখানে আগে অনেক সুন্দর ছিল, এখন আর কি গাছপালা সব কেটে ফেলছে, তো এখন আর আগের মতো মানুষ আসে না। তারপরও জায়গাটা অনেক সুন্দর। তো দুজনে কথা বলতে বলতে এসে পড়েছে আপনার 4 সড়ক। এই 4 সড়ক থেকে অটো নিয়ে ডাইরেক্ট গুলবাগিচা রিসোর্টের সামনে নামলাম। হাঁটতে হাঁটতে ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর দেখি আমাদের সেই ভাইরাল কাকু টিকিট নিয়ে বসে আছে। টিকিটের মূল্য বেশি না, মাত্র 150 টাকা আপনার সুইমিং সহ। আর যদি এবার এমনি পার্কে ঘুরতে চান তাহলে 100 টাকা নেবে। তো আমরা দুজনে দুটো টিকিট নিয়ে নিলাম। টিকিট নেওয়ার পরে আমরা যাব সুইমিং করতে। আশেপাশে একটু ঘুরে আপনাদের দেখাইলাম। আশেপাশে পরিবেশটা সুন্দর, যারা আসতে চান আসতে পারেন। তো বেশি দেরি না করে হাঁটতে হাঁটতে চলে আসলাম সুইমিংয়ের ভিতরে। বেশি দেরি করব না, এখনই আমরা লাফ দিয়ে নেমে পড়বো। দেখেন যে অন্যরা আইছিল, ওখানে ওরা গোসল করতেছে। প্রায় অনেক মানুষই ছিল, প্রায় বাজার সব চেনা পরিচিত, অনেকে আছে, অনেক দূরে থেকে আইছে। তারপরে ওদের সাথে ভালো মন্দ জিজ্ঞেস করার পরে আমি হৃদয় এক সাইডে ব্যাগ থুয়ে এখন যাব লাফ দেব। দেখেন ওখানে সিঁড়ি আছে। তো হৃদয়ের গেলাম ব্যাগ থু, পরে আমার একটা ভিডিও বানিয়ে দিয়ে ভিডিও করলাম দুজনে মিলে। ভালোই দেখেন হৃদয় বসে বসে আর কি জিমাইতেছে। তো বেশি দেরি না করে লাফ দেব এখন। লাফ দেওয়ার পরে ভাই কান্দে পানি ঢুকছিল আমার, ভাই অনেক বিষ করছে রাতে। তারপরে কি করার, লাফ দিলাম। দেখেন অনেক রোদ ছিল সেদিন, এই জন্য আর কি যাওয়া আমাদের। সাথে সাথে লাফ দিয়ে দিলাম। তারপরে লাফ দেবে হৃদয় আমার পরে। দেখেন সাঁতার কিন্তু পারি ভাই আমি, বুঝছেন। অনেকে জানে যে আমি সাঁতার পারি না, আসলে আমি সাঁতার পারি। তারপর হৃদয়ে লাফ দিব। হৃদয়ে লাফ দেওয়ার পরে আপনারা একটা মজা দেখতে পারবেন যে শাহিনবাগে জলপাঠা আছে, মানে ওদের কি ভাই নাচ, ওদের নাচ দেখলে ভাই মানে কি আমরা সেই বিনোদন পাইছি। ওদেরকে হয়তো ওখানে বেতন দিয়ে রাখা হয়েছে, কিন্তু আর অনেকে সবাইকে আরও বিনোদন দেয়। ভাই ভাই কী কম, ওদের সাথে আমরা একটু এনজয় করলাম। এই দেখেন, ওয়েট করেন, একটু সাঁতার কাটলাম। আমি দিদিরে গেলাম যে একটা ভিডিও করে দিল, সাঁতার কাটলাম। তারপরে ভাই কি বলবো আপনাদের, দেখতেই থাকুন। কি নাচ দেখলে ভাই আস্তে আস্তে ভাই আমরা ওখানে বেহুশ, কিছু করার নাই। দেখেন ভাই কি নাচ, ভাই ভরপুর নাচ। ওদের মতো নাচ মনে হয় বাংলাদেশে আর কেউ করতে পারবে না। ওরা সেই নাচে ভাই বলো, আমি শিওর জানি না ওরা কি হাফ লেডিস নাকি ছেলে। তারপর দেখেন আপনাদের কি মনে হয় একটু কমেন্টে জানিয়ে দিন, ওরা কি লেডিস নাকি পুরুষ। আমার তো মনে হয় না যে ওরা পুরুষ। তারপর ওরা আমাদের অনেক বিনোদন দিছে, কি করবো ভাই, ওদের সাথে আমরা অনেক মজা নিছি। ওদের নাচটা একটু উপভোগ করেন আপনারা।
তারপরে হৃদয় ওদের সাথে অনেক নাচ, ভাই ওরা ধরা নাচ, হৃদয় অনেক ভালো নাচতে পারে। হৃদয়ের সাথে সাথে আমরাও নাচছি সবাই আর কি। কী করবো দেখেন, হৃদয় নাচটা দেখেন, আরে ওদেরকে হৃদয় আরও মনে করলেন যে উৎসাহ দিয়ে ওদেরকে আরও বিনোদন করার সুযোগ করে দিল। তারপরে হৃদয়ে বললাম যে আমি একটা সাঁতার কাটবো, তুই একটা ভিডিও করে দিই। দেখেন সাঁতার মোটামুটি পারি ভালোই, সব কিছু শিখে রাখা ভালো। সাঁতার অনেক আগে শিখছি, ছোটোকালে শিখছি। পরে সকলে দেখি সব উপরে যে লাভ দিতেছে, পরে বললাম হৃদয় যা একটা ভিডিও কর, দেখি এখানে ওদের নাচতে নাচতে ও দেখি লাভ, পরে আমি আসলাম, আমিও নাচলাম। নাচার পরে দিলাম আমি লাভ একটা, লাভ দেওয়ার পরে আমার লাভ দেওয়ার সাথে সাথে দেখি সব পিছনে যারা ছিল সকলে আস্তে আস্তে একজন একজন করে লাভ দিতেছে। আমি লাভ দেওয়ার সাথে সাথে ছোটো ভাইয়ের লাভ দিল, ওর লাভ দেওয়ার পর আর একটা ছোটো ভাই লাভ দিল। তারপর সে আমাদের ভাইরাল ডান্সার, মানে কি কম, পুরুষও না মহিলাও না, সে লাভ দিল। লাভ দেওয়ার পরে আরেক ভাই সেও লাভ দিল। ওরা সকলে মিলে আর কি অনেক এনজয় করলাম, মজা করলাম। মজা করার পরে আমরা চেঞ্জ করে বের হলাম, পার্কটা একটু ঘুরে দেখলাম, রিসোর্টটা ভালোই। কিন্তু সেদিন অনেক রোদ ছিল তো, মানে ভালোভাবে ভিডিও করতে পারি নাই। বাইরের পরিবেশটাও সুন্দর অনেক। পরে হাঁটলাম, ব্রিজের ওখানে হাঁটলাম, মাছের একটু খাবার দিলাম। খাবার দেওয়ার পরে আমরা যাব হচ্ছে চা বাগান, সেখানে গিয়ে মাটা খাবো। মাটা খাওয়ার পরে ডিরেক্ট বাড়িতে চলে আসবো আবার। দেখেন একটা অটো নিয়ে চা বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম মাটা খাইতে। আর অনেক কিছু খেয়েছি, তো মাটাটা সেখানকার বিখ্যাত, তার জন্য মাটাটা একটু বেশি খেয়েছি। দেখেন বলতে না বলতে আমরা চা বাগান সেই ব্রিজে আসলাম। ব্রিজে আসার পরে দেখলাম বাজারে যে আর কি স্কুলের পাশে অনেকগুলো দোকান আছে, ওখানে ভালো মাঠা পাওয়া যায়, সেখানে যাই। যাওয়ার পরে 2 গ্লাস মাঠা নিলাম, আপনার 30 টাকা গ্লাস। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আর সামনে দিকে এগিয়ে যেতে পারি। অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।